আরে এ কি, সাইকেলটা যে একা একা চলছে, কোনো মানুষও নেই। টিং 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 টিং। হয়তো কোনো ভূত সাইকেল চড়ে বেড়াচ্ছে। আজ তো পূর্ণিমার রাত, ভূতের বাজার বসার দিন। কিরে কালু, তোর সাইকেল আবার খারাপ হয়ে গেছে নাকি? এই তো গত সপ্তাহে ঠিক করে দিলাম। হ্যাঁ দাদা, কি করবো বলো, জমিদার ভূতের বাগানে ডাব চুরি করতে গিয়ে ফাঁদে পড়েছিলাম। সাইকেল নিয়ে এত জোরে দৌড়ালাম যে চাকাই ফুস হয়ে গেল। ঠিক আছে, ঠিক করে দেবো, তবে একটা শর্ত আছে। হ্যাঁ, কি শর্ত দাদা? শোন, আমি একটা নতুন ব্যবসা শুরু করেছি, ভূতের ডেলিভারি সার্ভিস। তোকে 1 সপ্তাহ আমার হয়ে ডেলিভারি করতে হবে, কি বলিস? হ্যাঁ, সেটা আবার কি? আমি কি খাবার টাবার পৌঁছবো নাকি? আরে শোন, শুধু খাবার নয় রে পাগলা, সব ধরনের জিনিস। শ্মশানের ভূতেদের জন্য তাজা ফুল, জঙ্গলের ভূতেদের জন্য মশার কয়েল, আর বাড়ির ভূতেদের জন্য ঝুল মরিচের ঝাল মশলা। হাড়গোড়েরও ডেলিভারি আছে। এই এই দেখ, লেখাটা পড়, ভুতুরে ডেলিভারি সার্ভিস, দিনে ঘুমিয়ে রাতে কাজ করুন। নাটবল্টু ছিল ভূতেদের মধ্যে সবচেয়ে চালাক। অন্যান্য ভূতেরা যেখানে শুধু মানুষকে ভয় দেখাতেই ব্যস্ত, সেখানে নাটবল্টু ব্যবসা করে ধনী হওয়ার স্বপ্ন দেখত। বুঝলি কেলটু, মানুষের সাইকেল সারানোর ব্যবসা দেখলাম, ভূতেদেরও তো সাইকেল আছে, ওগুলো ভাঙলে ঠিক করবে কে বল? সত্যিই তো, আমাদের গায়েও তো কোনো ভুতুরে গ্যারেজ নেই গো দাদা। কিন্তু তুমি তো ভালো মানুষ, ভূত নাও বল্টু, আবার নতুন কোনো চালাকি করছো না তো? আরে গাধা, ভূতেদের সাইকেল তো মানুষ সারাবে না, এই সুযোগটা কাজে লাগাবো, ওদের সাইকেল সারাবো, কিন্তু আমার কথা মতো ওদের কাজ করতে হবে। ঘটা ভূত, তুই বাঁশবনের ভূতেদের জন্য এই হাড়গোড় পৌঁছে দে। মফস্বল ভূত, তুই পুকুর পাড়ে গিয়ে এই পচা মাছ দিয়ে আয়। নাট বল্টু দাদা, এত ভারী বাক্স আমি কিভাবে নিয়ে যাব? আমার সাইকেল তো আবার ভেঙে যাবে। কি? চুপ! তোর সাইকেল ঠিক করে দিয়েছি, এখন তোকে আমার কথা শুনতে হবে। এই বাক্সে আছে গোরস্থানের মাটি, গ্রামের পুরনো বাড়ির ভূতেদের পৌঁছে দিতে হবে। তারা এই মাটি দিয়ে তাদের ভুতুরে বাগান করবে। তাই বলি, রাতের বেলা সাইকেলগুলো কোথায় যায়? ভূতেরা এদের দিয়ে ডেলিভারি বিজনেস শুরু করেছে। আচ্ছা, হায় হায়, আমার কি দুর্দশা! সারাদিন মানুষকে ভয় দেখানো কাজ, আর এখন রাতেই ডেলিভারি সার্ভিস। ভূত হয়ে ভূতের জীবনটাই দুর্বিষহ হয়ে উঠলো। হায় হায়! নাট বল্টু দাদা, আমি এসেছি। আমার সাইকেলটা না আবার ভেঙে গেছে। কি? আবার আবার তোর সাইকেল ভাঙলো? তোরা সবাই যে আমার ব্যবসা একবারে ডুবিয়ে দিচ্ছিস, হ্যাঁ? গত সপ্তাহে কোনো ডেলিভারি হয়নি, আমার কত লোকসান হয়েছে জানিস? এই সাইকেল আবার সারাতে যে আমার 3টে দিন লাগবে, আর এর মেরামতির দাম কত হবে জানিস? তুই আমার কাছে ইতিমধ্যেই 5বার সাইকেল সারিয়েছিস, একটা পয়সাও দিসনি। দাদা, আমার কাছে পয়সা তো নেই। আমি কোথায় পাবো পয়সা? পয়সা না থাকলে কিভাবে ঋণ শোধ করবি জানিস? মহাজনেরা কি করে? সুদের উপর সুদ যোগ করে। তোর ঋণ এখন দ্বিগুণ হয়ে গেছে, দ্বিগুণ। দেখ, এই যে তোর নাম কালু ভূত, 150 খানা ডেলিভারি বাকি। ঘটা ভূতের 120 খানা ডেলিভারি বাকি। আর এই যে এই মফস্বল ভূতের 100টা ডেলিভারি বাকি। হ্যাঁ, এত ডেলিভারি আমি কবে করবো দাদা? আমি এখন আর তোমার কাছে সাইকেল সারাতে আসবো না। ও, তাহলে তুই চলে যাবি আর ঋণও শোধ না করে? জানিস, যারা ঋণ শোধ না করে তাদের আমি কি করি? হ্যাঁ, শোন শোন, শোন, আজ থেকে
আরো বেশি করে কাজ করতে হবে। প্রতিদিন 30 খানা করে ডেলিভারি করবি, যতদিন না তোর ঋণ শোধ হয়। হ্যাঁ, আমি পারবো না দাদা, আমি এত কাজ করতে পারবো না, আমার ছেড়ে দাও। আর তাছাড়া আমার সাইকেলটাও ভেঙে গেছে দাদা। ঠিক আছে, আমি তো সাইকেল ঠিক করে দেবো, কিন্তু তার আগে আজ রাতেই তোকে 5টা ডেলিভারি সারতে হবে। হ্যাঁ, হ্যাঁ, সাইকেল ছাড়া কিভাবে ডেলিভারি করব? সোজা গ্রামের মানুষের সাইকেল ধার নে, অথবা চুরি করে নে। মানুষেরা তো রাতে ঘুমায়, কেউ টের পাবে না। এই যে এই থলেটা নিয়ে যা, ভেতরে 5টা প্যাকেজ আছে, 5টা অ্যাড্রেসে পৌঁছে দিয়ায়। আর না পারলে কিন্তু নাটবল্টু চোখ পাকায়। কালো ভূত ভয়ে ভয়ে থলে নিয়ে গ্রামের দিকে চলে যায়। সে গ্রামের একটি বাড়ি থেকে একটা নতুন সাইকেল চুরি করে পালায়। কত টাকা! বোকা ভূতগুলো, ওরা ভাবে সাইকেল সারাই করার জন্য ওরা ডেলিভারি করে। আসলে আমি ওদের ঋণের ফাঁদে ফেলে চিরকালের দাস বানিয়ে রাখছি। যত ডেলিভারি করে ততই আমার ইনকাম, ততই কামাই। আমি হব ভূতেদের জগতের সবচেয়ে ধনী ভূত। আমি আর পারছি না ভাইরা, প্রতিদিন ডেলিভারি দিয়ে দিয়ে আমার হাড়গোড় ব্যথা হয়ে যায়। আমিও যে আর পারি না, দিনের বেলা মানুষের ভয় দেখাতে গিয়ে শক্তি পাই না। আর গতকাল তো একটা ছোট্ট বাচ্চাকে ভয় দেখাতে গিয়েছিলাম, সে উল্টে আমাকেই তাড়া করলো। আমাদের ভূতেদের মর্যাদাই চলে গেছে। একসময় আমরা মানুষদের ভয় দেখাতাম, আর এখন সাইকেল চালিয়ে ডেলিভারি বয় হয়ে গেলাম। ভাই সাহেব শোনো, আর কেন এই অত্যাচার সহ্য করব? নাটবল্টু আমাদের ঠকাচ্ছে। প্রতিবার সে আমাদের সাইকেল মেরামত করে, তার বদলে আমাদের দিয়ে কাজ করায়। আমাদের পুরনো ভাঙা সাইকেল নিয়ে আর কোনো কাজ নেই। তাহলে আমরা কি করব? পায়ে হেঁটে যাব? না, আমরা আমাদের ভাঙা সাইকেল ছেড়ে দেব আর রাতে গ্রাম থেকে ভালো সাইকেল চুরি করব। নাটবল্টুর কাছে আর যাব না। হ্যাঁ, এ তো দারুণ বুদ্ধি। এ তো খুব ভালো কথা। তাহলে নতুন সাইকেলের আর মেরামতির দরকারই পড়বে না। হ্যাঁ, ভূতেরা সেই রাতেই ভিন্ন ভিন্ন গ্রামে ছড়িয়ে পড়ল। ভাঙা সাইকেল ফেলে দিয়ে তারা ছুটল মানুষের ঘর থেকে সাইকেল চুরি করতে। পালাই পালাই, ওরে ওরে পালাই পালাই। বাহ বাহ। হাই হাই, কি হলো? আমার নতুন সাইকেলটা কাল রাতে বারান্দায় রেখেছিলাম, সকালে দেখি গায়েব। আমারটাও নেই। আর দেখো এই অদ্ভুত ছাপগুলো, মানুষের পায়ের মতো তো নয়, তবে এগুলো আবার কিসের পায়ের ছাপ? শান্ত হও সবাই। আমি গত রাতে কিছু দেখেছি। সাইকেলগুলো আপনা আপনি চলছিল আর ঘন্টি বাজছিল টিং 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 করে। তাহলে তাহলে কি ভূত? পূর্ণিমার রাতে ভূতেরা বেরোয় বলে শুনেছি। আমার সব শেষ হয়ে গেল গো। গ্রামের সবাইকে বলেছিলাম আমার নতুন সাইকেলের দোকানে সাইকেল কিনতে এসো, কিন্তু সারা জীবনের জমানো টাকা দিয়ে দোকানটা সাজিয়েছি, আর এখন সব সাইকেল চুরি হয়ে গেছে। হায় হায়, কিভাবে আমি বউ বাচ্চাদের মুখে ভাত তুলে দেব? বাবা, আমি তো ভেবেছিলাম এবার আমারও একটা সাইকেল হবে। এখন তাহলে কি হবে? চিন্তা করিস না রতন, আমি কিছু একটা করব। কিন্তু এই চোর কারা? পুলিশও তো বলছে এমন চুরির কোনো হদিশই তারা পায়নি। এই ছাপ, এটা তো সাধারণ চোরের কাজ নয়। আর সাইকেলগুলো যে ভূতেরা নিয়েছে সেটা আমি পুরো নিশ্চিত। কিন্তু কেন? এর পিছনে কি রহস্য থাকতে পারে? এভাবে চললে গ্রামে আর কেউ সাইকেল রাখতে সাহস করবে না। আমাদের বাজারে যাওয়া, খেতে কাজ করা সব বন্ধ হয়ে যাবে। আমরা রাতে পাহারা দেব, যে এই কাজ করছে তাকে আমরা ধরবই।
শোনো, পাহারা দিয়ে হবে না। আমি জানি এটা ভূতের কাজ, কিন্তু আমাদের বুদ্ধি কাটাতে হবে। এদের পিছনে কোনো বড় কারণ আছে, সেটা খুঁজে বের করতে হবে। আমি আমার সাইকেল ফিরিয়ে আনবই। আমার দোকান, আমার স্বপ্ন, এসব আমি ভূতের হাতে ছাড়বো না। ফিকির, তুই তুই আমাকে সাহায্য কর ভাই। ঠিক আছে গোপাল, ঠিক আছে। আমরা একটা ফাঁদ পাতবো। ভূতেদের সঙ্গে মোকাবিলা করতে হলে তাদের দুর্বলতা খুঁজে বের করতে হবে। তুই কি নিশ্চিত এটা কাজ করবে? ভূতেরা সাইকেলের লোভ সামলাতে পারবে না। আর দেখ, ওই দেখ, ওরা আসছে। দেখ দেখ, কি দারুণ সাইকেল! এটা নিলে আর নাটবল্টুর কাছে যেতে হবে না। কিন্তু কিন্তু এটা যদি কোনো ফাঁদ হয়? আরে, মানুষেরা ঘুমিয়ে আছে, কে আমাদের ধরবে? হ্যাঁ, ভূতেরা সাইকেলের কাছে যেতেই তারা মানুষের ফাঁদে পড়ে যায়। এ কি? ওরে ওরে, বাঁচাও বাঁচাও! চালাতে পারছি না তো। তোমরা কেন আমাদের সাইকেল চুরি করছো বলো, না হলে এই জালে বেঁধে তোমাদের শ্মশানে পাঠাবো। আমরা বাধ্য হয়েছি, নাটবল্টু আমাদের ঋণের ফাঁদে ফেলেছে। সে আমাদের সাইকেল সারায় আর বিনিময়ে দিন রাত কাজ করায়। আমরা চুরি না করলে তার হাত থেকে বাঁচতে পারবো না। তাই বলে আমার দোকানপাট লুট করবে, আমার সব স্বপ্ন শেষ করে দেবে। আমি তাও তোমাদেরকে একটা সুযোগ দিতে চাই। তোমরা যদি আমাদের সাহায্য করো, আমাদের সাইকেল আবার ফিরিয়ে দাও, আমরা তাহলে তোমাদেরকে মুক্তি দেব। কিন্তু আমরা আমাদের সাইকেল সারাবো কোথায়? আমি তোমাদের সাইকেল বিনামূল্যে সারিয়ে দেব, তবে একটা শর্তে, তোমরা নাটবল্টুকে শাস্তি দেবে। আর ওকে কিভাবে শাস্তি দিতে হবে তার আইডিয়া দেব আমি। দাদা, এই সাইকেলটা সারিয়ে দাও, আমরা আর কাজ করতে পারছি না দাদা। ঠিক আছে, সারিয়ে দেবো, কিন্তু এবার তোদের ঋণ কিন্তু 3 গুণ হবে। হ্যাঁ। এই নে দেখ। দাদা, সাইকেলটা ঠিক হয়েছে? এই একবার চালিয়ে দেখো না গো। দেখাচ্ছি, আমার হাতের কাছে কোনো ভুল হয় না। হ্যাঁ। ওরে বাবারে, কি হচ্ছে? কি হচ্ছে? থামাও থামাও! ওরে বাবারে, কি হচ্ছে? সাইকেল কোথায় যাচ্ছে? ওরে ওরে ওরে! ওরে বাবারে, ওরে ওরে, আমার পা! এটা কি তাহলে একটা ফাঁদ ছিল? ওরে বাবারে! নাটবল্টু, তুই আমাদের শোষণ করেছিস। এবার আমরা বুঝেছি মানুষের জিনিস চুরি করে কোনো লাভ নেই। আমরা সাইকেলগুলো ফিরিয়ে দেব, আর তোর এই অত্যাচার আর আমরা সহ্য করব না। হ্যাঁ। পরদিন সকালে গ্রামে শান্তি ফিরে আসে। ভূতেরা সব সাইকেল মানুষদের বাড়ির সামনে রেখে চলে যায় এবং তাদের পুরনো সাইকেল চালানো শুরু করে।